প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। চমৎকার একটি সৃজনশীল প্রশ্নের উত্তর করে দেব। এই প্রশ্নটি মাদ্রাসা বোর্ড ২০১৯ সালে এসেছিল, অর্থাৎ মাদ্রাসা বোর্ডে যারা পরীক্ষা দিয়েছিল তারা এই প্রশ্নটি ২০১৯ সালে ফেস করেছিল। এই প্রশ্নটি আইসিটি বইয়ের চতুর্থ অর্থাৎ এইচটিএমএল থেকে এসেছিল। চমৎকার একটা সৃজনশীল প্রশ্ন। তোমরা যারা বিভিন্ন শিক্ষা বোর্ডে আছো, যেমন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বা যে বোর্ডে হোক না কেন, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল আমার কাছে মনে হয়েছে। কারণ হচ্ছে এই সৃজনশীল প্রশ্নটায় আমরা দেখতেছি একটা এইচটিএমএল লেখা আছে। এই এইচটিএমএলটাকে মানে কিভাবে প্রদর্শিত হবে সেটা দেখাইতে বলছে। আমরা এতদিন হচ্ছে যে কোনো টেবিল বা যে কোনো একটা এইচটিএমএল লিখতাম, আর এখানে হলো উল্টা, অর্থাৎ এইচটিএমএল লেখা আছে সেইটা কিভাবে প্রদর্শিত হবে সেটা দেখাতে পারলে 3 পাবে। আবার এখানে আরেকটা টেবিলের ভিতরে, মানে টেবিল না, মানে কিছু তথ্য দেওয়া আছে, মাহিদ, নিহাদ, জারিফ, রাফিদ, এইটাকে এইচটিএমএল করতে বলছে ঘতে, এটা এইচটিএমএল করতে পারলে 4 পাবে। এই জায়গা দেখো তোমরা, এটা কিন্তু আনঅর্ডার লিস্ট হবে, আর এখানে কিন্তু অর্ডার লিস্টে দেওয়া আছে। এই পার্থক্যটা নিয়ে আলোচনা করতে বলছে। তো আমার কাছে মনে হয় যে তোমরা যারা বিভিন্ন মানে কলেজে পড়ো, অর্থাৎ শিক্ষা বোর্ডে আছে, বিভিন্ন বোর্ডে আছো, তো তোমাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর বলে দেবো। তো আশা করি যদি তোমরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তোমাদের খুবই উপকারে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি প্রশ্নটি তোমাদের সম্পূর্ণ উত্তর করে দিচ্ছি। এই প্রশ্নটি আবারও বলছি, মাদ্রাসা বোর্ড ২০১৯ সালে এসেছিল। কতে বলছে যে ব্রাউজারে বাংলা বা অন্যান্য ভাষা সঠিকভাবে প্রদর্শনের ট্যাগ লিখো। আমি উত্তর বলে দিচ্ছি, আমি প্রশ্নগুলো একটু পড়ে তারপর শোনাই তোমাদের। দেখো, খতে বলছে এইচটিএমএল শেখা ও ব্যবহার করার পদ্ধতি সহজ, উক্তিটি বিশ্লেষণ করো। মানে এইচটিএমএল শেখা ও ব্যবহার করার পদ্ধতি সহজ, এই উক্তিটা বিশ্লেষণ করতে বলছে খতে। আচ্ছা, গতে বলছে দৃশ্যকল্প ১ ব্রাউজারে যেভাবে প্রদর্শিত হবে তা বর্ণনা করো। মানে এই ট্যাগগুলো, এইচটিএমএল এই ট্যাগগুলো লেখার পরে ব্রাউজারে কিভাবে প্রদর্শিত হবে তা বর্ণনা করে দেখাতে বলছে। অর্থাৎ আমরা একটু লিখব, একটু লিখে এটাকে শো করলে কেমন একটা টেবিল, মানে কেমনভাবে দেখাবে সেটা আমরা দেখাই দিতে পারলে 3 পাবো। আমি সম্পূর্ণ উত্তর তোমাদেরকে আমি করাই দিচ্ছি। গ ঘ আমি বোর্ডে করাই দিব, ক খ আমি জাস্ট মুখে বললে তোমরা নোট করে নিও, আমি এখানে লিখে দেবো না ভিডিওতে। গহাতে বলছে দৃশ্যকল্প 2-এর মতো লেখাটি পেতে হলে দৃশ্যকল্প 1-এ কী ধরনের পরিবর্তন করতে হবে তা বর্ণনা করে দেখাও। মানে দৃশ্যকল্প 2-এর মতো ঠিক এরকম একটা লেখা পাওয়ার জন্য এই এইচটিএমএল কোডে কী পরিবর্তন করতে হবে সেটা দেখাতে বলছে। অর্থাৎ আমরা টোটালি এটাকে একটা এইচটিএমএল করব। যেমন এখানে ওএল অর্ডার লিস্ট আছে, আর এখানে হলো ইউএল হবে, অর্থাৎ আনঅর্ডার লিস্ট। যেমন এখানে অর্ডার লিস্ট হচ্ছে এ, অর্থাৎ এ বি সি আকারে লিস্ট আইটেমগুলো নিবে, আর এখানে তোমার এ বি সি বা 1 2 3 1 2 ক খ কোনো কিছুই নাই। অর্থাৎ এখানে আমরা দেখতেছি সার্কেল, বৃত্তর মতো দেওয়া আছে। তো এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। তো যাই হোক, এই আনঅর্ডার লিস্ট দিয়ে আমি তোমাদের একটা এইচটিএমএল করাই দেবো গহাতে। তাহলে তোমাদের দুটো উপকার হবে। একটা হচ্ছে এই সৃজনশীল প্রশ্নটির উত্তর তোমরা জানতে পারবে, আবার আনঅর্ডার লিস্ট দিয়ে কিভাবে এইচটিএমএল পরীক্ষা আসে বা আনঅর্ডার লিস্ট দিয়ে কিভাবে এইচটিএমএল ট্যাগ লিখে সেটিও তোমরা শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন কয়ের উত্তরটি তোমাদেরকে বলে দিচ্ছি যে ব্রাউজারের বাংলা বা অন্যান্য ভাষা সঠিকভাবে প্রদর্শনের ট্যাগ লিখো। তোমরা নোট করে নিও, আমি এখন ভিডিওতে লিখে দিচ্ছি। দেখো, কতে বলছে ব্রাউজারে বাংলা বা অন্যান্য ভাষা সঠিকভাবে প্রদর্শনের ট্যাগ লিখো। উত্তর, ফন্ট ট্যাগ এর ফেস অ্যান্টিবিউটে ফেস সমান সমান ডাবল ইনভার্টেড কমা আর সুতনি এমজে এবং স্টাইল ফন্ট ফ্যামিলি এর ভ্যালুতে ফন্ট ফ্যামিলি আর সুতনি এমজে ব্যবহার করে ওয়েব পেজে বাংলা প্রদর্শন করা যায়। আর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা বুঝতে পারছো যে কয়ের উত্তর কী হবে, একটু নোট করে রেখে দিও। আচ্ছা, খতে বলছে এইচটিএমএল শেখা ও ব্যবহার করার পদ্ধতি সহজ, উক্তিটি বিশ্লেষণ করো। আমি এখন তোমাদের খ বলে শোনাচ্ছি, এরপর গ গহ আমি বোর্ডে করাই দিচ্ছি। তো খর উত্তর হবে এইচটিএমএল একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি, এটি সর্বব্যাপী ব্যবহার করা যায়, এটি অধিকাংশ ব্রাউজারে সাপোর্ট করে, তুলনামূলক ব্যয় কম, এর ব্যবহার ও সিনট্যাক্স সহজ, তাই এইচটিএমএল শেখা ও ব্যবহার করার পদ্ধতি সহজ। খুবই অল্প ভাষায় সহজ করে লেখা, জাস্ট তোমরা এভাবে লিখলে অবশ্যই 2-2 পাবে। অর্থাৎ ক্ষয়ের উত্তর আমরা পেয়ে গেলাম যে এইচটিএমএল শেখা ও ব্যবহার করার পদ্ধতি সহজ কেন, সেই উক্তিটা আমরা বিশ্লেষণ করলাম। এখন আমি তোমাদের গ এবং গহ বোর্ডে করাই দিব। তো তোমরা একটু লক্ষ্য করো যে গ এর উত্তর কি হবে। দেখো, আমি এই প্রশ্নটি মুছে ফেলি। গতে বলছে এটার মানে কিভাবে প্রদর্শিত হবে সেটি দেখাতে বলছে, আর গহতে হলো এটার এইচটিএমএল করতে বলছে। আমি এখন প্রশ্নটি মুছে উত্তরটি করে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ।
আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসের মানে আইসিটি ক্লাস আপলোড করা হবে। আইসিটি ক্লাস ব্যতীত অন্য কোনো ভিডিও অন্য কোনো ক্লাস আপলোড করা হবে না। তো তোমরা যারা আইসিটির সাথে থাকতে চাও সাবস্ক্রাইব করে নিও। আমি চাচ্ছি যে তোমাদের পরীক্ষা অবধি পর্যন্ত যেভাবেই হোক তোমাদের সাহায্য করে যাব। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য, তোমাদেরকে সাহায্য করার জন্য। আর যাই হোক, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন গ উত্তরটি করাই দিচ্ছি। দেখো, গতে বলছিল যে উদ্দীপকে প্রদর্শিত একের মানে দৃশ্যকল্প একের কীভাবে প্রদর্শিত হবে ব্রাউজারে সেটি নিয়ে আলোচনা করতে বলছিল। তো আমরা প্রথমে একটু লিখব, একটু কথা একটু লিখে তারপরে এটা দেখাবো কিভাবে হবে। আমরা জাস্ট এখানে লিখবো যে উদ্দীপকটা আমরা একটা HTML দেখতে পাচ্ছি। HTMLটা ওএল অর্থাৎ অর্ডার লিস্ট আকারে আছে। এখানে অর্ডার লিস্ট হচ্ছে এ, ছোট হাতের বর্ণ এ অর্থাৎ লিস্ট আইটেম এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। লিস্ট আইটেমগুলো ABC আকারে দেখাবে। তো কিভাবে ব্রাউজারে প্রদর্শিত হবে তার নিচে দেখানো হলো। জাস্ট এই কথাটা বলে এখন এইটা কেমন হবে আমরা দেখাই দিচ্ছি। যেমন হবে হচ্ছে প্রথমে এতে হবে মিজান, এতে হবে মিজান এ বি, এখানে যেহেতু এ ছোট হাতের অর্থাৎ ABCও ছোট হাতের, অটোমেটিকলি কম্পিউটার নিয়ে নেবে কমান্ডের কারণে। বিতে হবে রমজান, সিতে হবে আনিকা, সিতে হবে আনিকা। জাস্ট ওই কথাটা উপরে লিখে এইটুক দেখাই দিলে তুমি 3-এ 3 পাচ্ছ। এটা কিন্তু টেবিল না, জাস্ট আমরা একটু বৃত্ত আকারে দেখাই দিলাম যে এইটুক করলে কিন্তু গ হয়ে গেল, অর্থাৎ 3-এ 3 পেয়ে গেছো। যে উপরের কথাটা একটু লিখবো আর তারপরে এইটা দেখাই দিলেই 3-এ 3। ওকে, আচ্ছা, এবার আমি তোমাদের গহ করাই দিচ্ছি। গহতে দেখো কি বলছিল। গহটা আরও সহজ, আশা করি এই গহটা তোমরা বুঝতে পারবে। এবং আনঅর্ডার লিস্ট অর্থাৎ আনঅর্ডার লিস্ট আইটেম যদি থাকে HTML-এ বা তোমাদের করতে বলে তাহলে কিভাবে করবে এখন দেখো। প্রথমে আমরা গহ লিখে উত্তর লিখবো। এখানে আর কোনো তোমার থিওরি লেখা লাগবে না, সরাসরি লিখে দিবা যে দৃশ্যকল্প 2-এর মতো পেতে একের যে পরিবর্তন করা লাগবে তার HTML কোড নিচে লেখা হলো বা দেখানো হলো। আমরা এখন সরাসরি এটাকে HTML করে দেবো। প্রথমে আমরা HTML লিখবো। আমরা জানি যে কোনো HTML লেখার শুরুতে প্রথমে HTML শুরু করতে হয়, তারপরে লিখতে হয় হেড, হেডের পর হচ্ছে টাইটেল। টাইটেল এখানে তুমি যে কোনো একটা কিছুতে সেভ করতে পারো। আমরা টাইটেল সাপোজ শেষ করব। টাইটেল শেষ করার পর হেড শেষ, হেডের পর আমাদের বডি শুরু করতে হবে। এটা হচ্ছে HTML-এর বেসিক টেক, অর্থাৎ যে কোনো HTML লিখতে এইটুকু আমাদের লিখতে হবে। ওকে ওকে, আচ্ছা, এখন আমরা দেখতেছি যে কিছু নাম দেখতে পাচ্ছি যেগুলো আনঅর্ডার লিস্ট অর্থাৎ লিস্ট আকারে নাই। যেমন ধরো আমি একটু বুঝাই তোমাদের বলি, যদি এখানে 1 2 3 থাকতো তাহলে এখানে আমরা ওএল দিতাম, ওএল টাইপ ডাবল ইনভার্টেড কমার ভিতরে 1। যদি এটা ধরো ক খ গ ঘ আকারে থাকতো তাহলে ওএল টাইপ ক। যদি এটা রোমান সংখ্যায় থাকতো তাহলে ওএল টাইপ সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে রোমান সংখ্যা দিতাম। যদি এটা ABCD আকারে থাকতো তাহলে এভাবে হইতো। কিন্তু এখানে আমরা ওইরকম কোনো অর্ডার দেখতে পাচ্ছি না যে অর্ডারটা কম্পিউটার নিবে। এখানে সবাই সমান, অর্থাৎ কখনো বৃত্ত আকারে থাকতে পারে, পয়েন্ট আকারে বা স্টার আকারে থাকতে পারে, যেভাবেই থাকুক না কেন সেটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ইউএল। যেমন এখানে ওএল লেখা আছে, ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট, আর এখানে আমরা লিখবো হলো ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট টাইপ। এই হচ্ছে পরিবর্তন। ওকে, টাইপ সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে এটা বৃত্ত আকারে আছে, অর্থাৎ আমরা সার্কেল দিব। কি দিব বলো তো? সার্কেল, সার্কেল ডাবল ইনভার্টেড কমা। আচ্ছা, এখন মানে ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট নিয়ে নিল। তারপরে আমরা এই নামগুলো এই যে এলআই দিয়ে লিখে দেব। এলআই মাহিন, এলআই শেষ, এলআই নিহান, এলআই শেষ, এরপর হচ্ছে এলআই জারিফ, এলআই শেষ, আবার এলআই শুরু অর্থাৎ লিস্ট আইটেম,
রাফিন, এলআই শেষ। তো এরপর এই যে ইউএল শুরু হয়েছিল, এখন আমরা ইউএল শেষ করব, অর্থাৎ এইখানে ওএল শেষ হয়েছে, কিন্তু এটা যেহেতু আনঅর্ডার লিস্ট, ইউএল শুরু হয়েছিল, এখন ইউএল শেষ। ইউএল শেষ। ইউএল শেষ করার পরে আমরা বডি শুরু করেছিলাম, এখন বডি শেষ। আমরা জানি এইচটিএমএলে যা শুরু হয় তাই শেষ হয়, শুধু 3টা ট্যাগ ব্যতীত, যাকে এমটি ট্যাগ বলা হয়। আচ্ছা, এরপরে এইচটিএমএল শেষ। জাস্ট এইটুকু লিখলে কিন্তু তোমরা 4-এ 4 পাচ্ছ, অর্থাৎ আমাদের পুরো সৃজনশীল প্রশ্নটির উত্তর আমরা করতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ধরনের এইচটিএমএল আসলে কিভাবে লিখতে হবে, বা আনঅর্ডার লিস্ট থাকলে কিভাবে লিখতে হয়। তো আশা করি বুঝছো। এরপর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।